এইরকম তামসা হয় কি হয় না? আর যেটা ঠেকাইতে চায়, হ্যাঁ এইটার উত্তর দে, ওইটার উত্তর দে, ওইটার উত্তর দে, পারে হেসাব ভাই। এই জন্য হাদিসের ভিতরে আসছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দী শুধু বাহ্যিক আমলের দিকে তাকায় না, অন্তরের দিকে তাকায়। এই দিকে তাকায় এই বান্দা-বান্দীর দিলের অবস্থানটা কি? আজকে মুজাহিদ আল্লাহর বান্দারা যারা এখানে আসছেন, মালিক তাকাই রয়েছে অন্তরের দিকে, কথা দেখি না? এই আমার মালিক যদি তার কুদরতি কোলে টাইনা জায়গা না দেয়, কারো মালিক পর্যন্ত পৌঁছা সম্ভব? এই জন্যই তো হাদিসের ভিতরে আসছে মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দাবান্দি যখন আল্লাহকে পাওয়ার জন্য হাইটে রওনা করে, আল্লাহ রহমত দৌড় দেয়, বান্দাবান্দিকে টাইনা তার কুদরতি কোলে জায়গা দেয়, ঠিক কিনা? আল্লাহর বান্দারা, ওই যে বলছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, ফিরাউন প্রায় ৭০,০০০ জাদুঘর, ওদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাশে দাঁড়িয়ে গেছে। জাদুঘরের পাট পাকাই সাইডে বড় বাঘ হয়, বড় সিংহ হয়, অনেক কিছু, এই গর্জনে অস্থির। আল্লাহ বলেন মুসা তোমার হাতে কি? মালিক লাঠি, দাও জমিনে ছাড়ো। লাঠি ছাড়ার সঙ্গে সঙ্গে পাক দিয়ে এক বিরাট অজগর সাপ, এক গিরাসে জাদুঘরের জাদু সব এক ঢুকে গিলে শেষ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুঘরদের সামনে থেকে ৭০,০০০ নূরের মতো উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে খাস বান্দা হিসাবে গ্রহণ করে নিয়েছিল না? ফেরাউন যত চেষ্টা করছে, উল্টা হাত উল্টা পাও কাটছে, বহুত কষ্ট দিছে, ইমান থেকে সরাইতে পারছে? পারে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মরণ লাগবে। কি লাগবে? কি লাগবে? এইটা শুনলে তো অনেকে ভালো লাগে না, মরণের কথা শুনলে কেউ ভালো লাগে? ভালো লাগার কথাই না। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মালিকের সঙ্গে কথা, এক পর্যায়ে বলতেছেন, হে নবী কি চান? বলে মানে আপনি আমার জায়গায়, আপনার জায়গায় আমি থাকলে কি চাইতেন? বলে বরকতের সঙ্গে হায়াত বাড়াইয়ে চাইতেন। বলে কি পরিমাণ? বলে এক পশমে ১০০ বছর, এক এক পশমের বিনিময়ে ১০০ বছর। তাহলে শরীরের ভিতরে পশম অভাব আছে? ১০০ বছর করে হিসাব করেন, এই হায়াত কত বড় হয়। এরপরে বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ এরপরে কি হবে? পাইলাম ১০০ বছর করিয়া প্রত্যেক পশমের বিনিময়ে, এরপরে কি? বলে এরপরে মালাকুল মউত আবার হাজির, আবারও মরণের মউতের শরাব পান করা লাগবে। বলে তারপরে মরণ লাগবে? বলে হ্যাঁ লাগবে। বলে মালিক আমার হায়াত আর বাড়াই আমি চাই না, এখন তুমি তোমার সিদ্ধান্ত অনুযায়ী আজরাইল পাঠাও, আমি পুরুষ কি? এর অর্থ কি? মরণ। এখন যারা মরবে তাদের কাছে কথা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণের পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। বলেন কয় ভাগ? আবার বলেন কয় ভাগ? এই ৩ নম্বর কোন ভাগ আছে? নাই নাই নাই। তাহলে ২ ভাগ। একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। মরণের পরে ভাগ করবে কয়টা? কেমনে ভাগ করবে? আমার মালিক বলে, এই তোদের আমল নামা, মানে যেই কাজ দুনিয়া থাকা অবস্থায় করছো,
ওইটা দাড়ি পাল্লা দিয়ে ওজন দেব। আমল নামা কিতে ওজন দেবে? আমি বলি না, আল্লাহ বলে। দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হবে, কি পাল্লা ভারী? বলেন, মুখ খুলে বলে, নেকের পাল্লা ভারী, তাদের জন্য আমি এমন মেহমান খানা বানায় রাখছি, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে দেন। এই বেহেশত কেমন আরামের জায়গা, কেমন সুন্দর! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, এত সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে নাই। এরকম 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 সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। এত সুন্দর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। যে মানুষে অনেকে মনের সাগরে অনেক কিছু আঁকে না, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ হাবিব বলেন, ওই বেহেশতের ভিতরে একবার যে ঢুকবে আর কোনদিন বের করা হবে না। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমল নামা দাড়ি পাল্লা দিয়ে ওজন। যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। বলেন, নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন শাস্তির জায়গা বানায় রাখছেন, এই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আউযুবিল্লাহি মিন যালিক। এই ওই জাহান্নামের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির জন্য রাখছে। ওই জাহান্নাম কেমন ভয়াবহ, উলামায়ে কেরাম বয়ান করে শোনেন নাই?